বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পর আপনাদের মাঝে ইনফরমেশন বা নলেজ শেয়ার করার সুযোগ হলো। খুবই ব্যস্ত ছিলাম এতদিন। যার কারণে হচ্ছে আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছিলাম না, কোনো নলেজ শেয়ার করতে পারতেছিলাম না। আ যার রিজন হচ্ছেন আপনারাই। তার কারণ হচ্ছে আপনাদের জন্যই আমি একটু খুবই স্ট্রাগল করছিলাম। আপনাদেরকে কি ভালো জিনিস দেওয়া যায়, মানে কিভাবে আপনাদেরকে হেল্প করা যায়। আ কতটা সহজ করে, কতটা কম ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা মাঠে নামতে পারেন বা আপনারা বিজনেসে নামতে পারেন। আ কিভাবে আপনাদেরকে কতটা সহজ করা যায় সেই চিন্তাভাবনা থেকেই হচ্ছে অনেক লেট হয়ে গেছে। আর আমার অনেক রকম আমার ক্যাপিটাল মার্কেট নিয়ে হচ্ছে কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। Amazon হোলসেল নিয়ে ব্যস্ত ছিলাম। ক্লায়েন্ট সব মিলিয়ে হচ্ছে এজেন্সি সবকিছু মিলিয়ে হচ্ছে টাইম হচ্ছিল না। তো আপনাদের জন্য খুবই সুখবর আছে, খুবই ভালো একটা খবর আছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে ক্যাপিটাল মার্কেট নিয়ে লাইভ কোর্স করানোর জন্য ডিসিশন নিছি একদম ফ্রি অফ কস্ট। এক একটা টাকাও আমাদেরকে পে করতে হবে না। এক্কেবারে সম্পূর্ণ ফ্রি, কোনো হিডেন কস্ট নাই, একদম ফ্রি। অ্যান্ড আপনারা এটাকে জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু করতে পারেন। জিরো ইনভেস্টমেন্ট বললে ভুল হবে। এট লিস্ট $20 বা $10 দিয়ে আপনারা শুরু করতে পারবেন। এটা আমাকে দিবেন না। মানে আপনারা কাজের ক্ষেত্রে আপনারা হচ্ছে এটাকে আ ই ইয়ে করবেন। এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। মানে যেরকম হচ্ছে আপনার Amazon এর ভিতরে আমরা হচ্ছে প্রোডাক্ট কিনি। তো ওই প্রোডাক্ট কিনারটা তো আর আমাকে দেন না। মানে প্রোডাক্ট কিনেন। ওই প্রোডাক্ট হচ্ছে আপনি হচ্ছে অ্যামাজনে সেল করেন। ওইটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। সেম আপনারা এভাবে কাজ করতে পারবেন। আবার জিনো ইনভেস্টমেন্ট থেকেও আপনারা কাজ করতে পারবেন। সার্ভিস দিতে পারবেন, সবকিছুই। ইনশাআল্লাহ আমরা এই লাইভ কোর্সটা ঈদের পরপর শুরু করব। আর একদমই সীমিত সংখ্যক স্টুডেন্ট নিব। কারণ হচ্ছে এই এখনকার এই কোর্সের ভিতরে যত স্টুডেন্ট জয়েন হবে, যতজন রেজিস্ট্রেশন করবে, আমি আবারও বলে নিই এটা একদম ফ্রি অফ কস্ট, কোনো হিডেন কস্ট নাই। এটা হচ্ছে আমাদের পেইড কোর্স ছিল। ৳৯,৫০০ লাইভ কোর্স, এটা আমার পেইড ছিল। আমি একদম ফ্রি অফ কস্ট দিতেছি। একদম সীমিত সংখ্যক মানুষকে দিব। মানে সীমিত সংখ্যক স্টুডেন্টদেরকে দিব এই কোর্সটা। আর এই কোর্সের হচ্ছে আপনারা কি, কি পাচ্ছেন? এই কোর্সের সাপোর্ট পাচ্ছেন, লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন। এই কোর্সে আপনাদের প্রত্যেকের, একদম প্রত্যেকের উইথিন ১ মান্থ থেকে ৩ মাসের ভিতরে আপনাদের প্রত্যেকের হচ্ছে আর্নিং স্টার্ট হবে। অ্যান্ড যদি আর্নিং স্টার্ট না হয় তাহলে বইলেন যে ইয়াসিন ভাইয়া আপনাদেরকে হেল্প করে নাই। আর আপনারা প্রত্যেকে জানেন এমন কেউ নাই যারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করার পর আমরা রিপ্লাই দিইনি। আমরা প্রত্যেকে রিপ্লাই দিছি। আর এই কোর্সের বেসের ক্ষেত্রে হবে, যেহেতু এই কোর্স নিয়ে হচ্ছে এই ক্যাপিটাল মার্কেট নিয়ে আমাদের লাইভ কোর্স এই ফার্স্ট টাইম হচ্ছে। আর হচ্ছে এর আগে আমাদের একটা লাইভ কোর্স হয়েছিল, ওইটা হচ্ছে পেড কোর্স ছিল। এখন হচ্ছে আমরা এটাকে বাদ দিয়ে এখন একদম মানে ফ্রি অফ কস্টের লাইভ একটা কোর্স হচ্ছে ক্যাপিটাল মার্কেট নিয়ে, এটা একদম মানে আমাদের প্রথম। সেক্ষেত্রে আমি এই কোর্সের যত স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি নিজে পার্সোনালি প্রত্যেকটা স্টুডেন্টের তদারকি করব। অ্যান্ড পরবর্তীতে তো আমাদের এজেন্সির যে টিম মেম্বার আছে ওরা হচ্ছে পরবর্তী বেসের গুলা হবে, ওদেরকে টেক কেয়ার করবে। কিন্তু এই বেসের যারা স্টুডেন্ট আছে প্রত্যেককে আমি নিজে পার্সোনালি ওদেরকে টেক কেয়ার করব। একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত ওরা যতক্ষণ পর্যন্ত ওরা সাকসেস না হবে, ইনশাল্লাহ আমি ওদেরকে টেক কেয়ার করব। যেন ওরা সামনের দিকে আগাইতে হয়। কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে কি করতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে আমি হেল্প করব ইনশাল্লাহ। আর এই কোর্সটা লাইভ কোর্সটা করাবে হচ্ছে বাংলাদেশের টপ নাম্বার 1 ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট, যিনি হচ্ছে ক্যাপিটাল মার্কেট হয়তো অনেকে বুঝতে পারছেন না। আপনারা যেটা বুঝেন যে সাধারণত ট্রেডিং বা আপনার যে মার্কেটে প্রচলিত ট্রেডিং এরকম না, একটু ডিফারেন্ট। তো ওই প্ল্যাটফর্ম নিয়ে হচ্ছে কাজ করবে। এটা বাংলাদেশের ভিতরে আপনারা যত উম দেখেন মেন্টর, ওই মেন্টরদের মেন্টর হচ্ছে আপনাদেরকে এই লাইভ কোর্সটা করাবে। আর উনি খুবই সাকসেসফুল এবং মাল্টি মিলিয়নারও বলতে পারেন। উনি খুবই সাকসেসফুল একজন ব্যক্তি। উনি প্র্যাকটিক্যালি আপনাদেরকে সবকিছু বুঝাই দিবেন ইনশাআল্লাহ। আমরা উনার মাধ্যমে হচ্ছে চাইছিলাম যে ৮টা থেকে ১০টা ক্লাস নিব। কিন্তু উনার এতটা সময় হয়ে উঠতেছে না। যার কারণে হচ্ছে আমরা ৫ থেকে ৬টার মতো ক্লাস নিব ইনশাআল্লাহ। আর বাকি তো আমি আছি ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রত্যেককেই হচ্ছে আমি নিজে পার্সোনালি হেল্প করার ট্রাই করব। আর এই বেসটাকে একদম আমি আমি নিজে একটা গ্রুপ বানাবো। ওই গ্রুপের ভিতরে শুধু এই বেসের স্টুডেন্টরা থাকবে। রাইট? একদম লাইফ টাইম আপনারা সাপোর্ট পাবেন। কিভাবে আপনাদেরকে সামনে আগাইতে হয় সবকিছু বিজনেস স্কেল কিভাবে করবেন সবকিছু আমি আপনাদেরকে আ এ টু জেড আপনাদেরকে আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। তো সিম্পলি আপনাদেরকে কি করতে হবে, আপনারা WhatsApp এর ভিতরে আমাদের ডেসক্রিপশনের ভিতরে আমাদের WhatsApp নাম্বার আছে। আ ওই WhatsApp এ গিয়ে সিম্পলি আপনার নাম, আপনার WhatsApp ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে আপনার ইমেইল লিখে
ইন্টারেস্টেড লিখে দিবেন, তাহলে আমাদের খুঁজে পাইতে সুবিধা হবে। যেন অ্যামাজন হোলসেল আর ক্যাপিটাল মার্কেট দুইটা যেন একটু ডিফারেন্ট হয়, যেন দুইটা যেন গোলাই না ফেলে। তো সবাই হচ্ছে আপনারা জাস্ট ক্যাপিটাল মার্কেট, উপরে ক্যাপিটাল মার্কেট লিখে নিচে আপনার ফোন নাম্বার দিবেন, তার নিচে হচ্ছে আপনার ইমেল দিবেন, আর আপনার নাম তো দিবেনই। এইভাবে আপনারা প্রত্যেকে রেজিস্ট্রেশন করে ফেলুন। আমি কখনোই এইভাবে বলি না, এই ফার্স্ট টাইম বলতেছি, আর অনেক গ্যাপ হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আশায়। আর আপনারা প্রত্যেকে জানেন আমি নলেজ শেয়ার করতে কতটা পছন্দ করি। তো সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে আপনাদের কাছে এই কোর্সটা নিয়ে আসা। তো আর দেরি না করে প্রত্যেকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর আপনারা সবাই জানেন আমাদের হোয়াটসঅ্যাপের যারাই নক করেন আজ পর্যন্ত আমরা কাউকে হচ্ছে রিপ্লাই না দিয়ে রাখি নাই। প্রত্যেককেই আমরা রিপ্লাই দিই, আর প্রত্যেককেই আমরা হচ্ছে হেল্প করার ট্রাই করি। আর প্রত্যেককেই আমরা সাপোর্ট করি। সো আপনারা কখনোই ভাববেন না যে এটা ফ্রি কোর্স বলে আপনাদেরকে আমাদের পেইড স্টুডেন্টরা আলাদা সার্ভিস দিব, আপনাদেরকে আলাদা দিব। আমরা এই বেসটা বললামই তো, এই বেসটাকে আমরা একদম ফ্রি অফ কস্ট পুরো পেইড স্টুডেন্টকে আমরা যেভাবে সাপোর্ট করি আপনাদেরকেও এইভাবে সাপোর্ট করবে। আর এই পেজটাকে আমি নিজে পার্সোনালি টেক কেয়ার করবো ইনশাল্লাহ। তো আর দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিন, দেন ওইখানে হচ্ছে রেজিস্ট্রেশন করে নিন। আমাদের টিম মেম্বার আপনাদের রেজিস্ট্রেশন কনফার্ম করে দিবে। ঈদের পরপরই আমাদের কোর্স শুরু হবে ইনশাল্লাহ, লাইভ কোর্স একদমই ফ্রি অফ কস্ট। বারবার বলে নিচ্ছি, আপনারা অনেকে কনফিউজ হতে পারেন, একদমই ফ্রি অফ কস্ট। সো আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। আচ্ছা, এবার ইউএই কেএসএ মার্কেট নিয়ে কথা বলা যাক। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা ইউএইর যে প্রোডাক্ট হান্টিং এর আপডেট ক্রাইটেরিয়া ওইটা ডিটেলসে ডিসকাস করব। এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট যারা ইউএই এবং কেএসএ মার্কেটে কাজ করতেছেন। দুইটারই প্রোডাক্ট হান্টিং এর ক্রাইটেরিয়া 95% একদম সেম, রাইট? এই ভিডিও আপনার জন্য খুবই হেল্প করবে যদি আপনি ইউএই এবং কেএসএ মার্কেটে কাজ করেন। তো চলেন শুরু করি। সবার প্রথম আপনি যে প্রোডাক্টটি সিলেক্ট করেন না ওইটার ক্রাইটেরিয়া, আমরা যদি 2 বছর আগের প্রোডাক্ট ক্রাইটেরিয়া দেখি ওইটার ক্রাইটেরিয়া আর এখন যে নিউ ক্রাইটেরিয়া এটা একেবারেই ডিফারেন্ট। সবার প্রথম আমি নিজে কি দেখি অথবা আমার ভিএকে কি রিকমেন্ড করি, যে কি দেখার জন্য ওকে বলি। সবার প্রথম আচ্ছা আমি দেখি যে সেলস, রাইট? মানে আমি চেক করি সবার প্রথম সেল 200 হতে হবে, মিনিমাম কেসেস বা ম্যাক্সিমাম, কিন্তু সেল 200 হইতে হবে, রাইট? 100 সেলও আমি একদম কম প্রায়োরিটি দেই। ওইটাতে যদি ৫ বা ৬ জন সেলার হয় তাহলে আমি যাই। কিন্তু এটা কম, একদম সর্বনিম্ন। যদি এক লিস্টিং এর ভিতরে 13 বা 14 সেলার হয় আর ওই প্রোডাক্টটা সেল হচ্ছে মাত্র 1 মান্থে ১০০ পিস, তাহলে আমি ওই প্রোডাক্টে কখনোই যাই না। কেন যাই না? ওইটার সবথেকে বড় রিজন হচ্ছে ওইটাতে কোনো সেলই আমি পাবো না। যদিও সেল যদি আপনি পান তাহলে ১ সপ্তাহ পরে বা ২ সপ্তাহ পরে একটা সেল পাবেন। তো ওই সেল দিয়ে আপনি কি করবেন, রাইট? প্রোডাক্ট খুঁজতে একটু লেট হোক সমস্যা নাই, কিন্তু সঠিক প্রোডাক্টটা খোঁজেন। সবার প্রথম আপনাকে দেখতে হবে কমসে কম প্রতি মান্থলি প্রোডাক্ট ২০০ ইউনিট সেল হচ্ছে, রাইট? আচ্ছা, এর থেকে বেশি হলে ওইটা তো ভালো কথা। দেখেন এইটার সেল ৭০০ প্লাস প্রতি মান্থলি সেল হচ্ছে, রাইট? এটা একেবারে 100% একুরেট। কিপা বা অন্য টুলস ওইটা হচ্ছে 60-70% বা 50-60% হচ্ছে, রাইট? কিন্তু এটা একেবারে 100% একুরেট। এটার পরে যেটা দ্বিতীয় খুবই ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে এটার ভিতরে সেলার কতজন। লেটস সাপোজ আমরা যদি এই প্রোডাক্টের দেখি, এই প্রোডাক্টের সেলার হচ্ছে 23 জন। তো এটা কোন 23 জন সেলার এটাও আপনাকে দেখতে হবে। আমি এটাই ক্লিক করলাম। তো সবার প্রথম আপনি এখানে সেলারদেরকে দেখেন। এখানে অনেক এফবিএম সেলারও আছে, আপনি চেষ্টা করবেন যে এফবিএস সেলারগুলোকে দেখার জন্য। তো আপনারা ফিল্টারে ক্লিক করে প্রাইম সিলেক্ট করে দিবেন। এফবিএমও দেখেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা এফবিএ দেখাচ্ছি, এফবিএটা দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে এফবিএস সেলারগুলো, রাইট? এখানে কিন্তু অনেক নতুন নতুনও সেলার আছে। দেখেন এই যে এটা একটা নতুন সেলার। আমরা যদি আরো নিচে স্ক্রল করি, দেখেন এই যে আরেকটা আমরা নতুন সেলার দেখতে পাচ্ছি, রাইট? তো এখানে হচ্ছে আপনি সেলারদেরকে চেক করবেন যে সেলারগুলা কিরকম না কিরকম, সবকিছু আপনারা এখানে চেক করবেন। প্রত্যেকটা জিনিস আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে হচ্ছে চেক করবেন। এই যে দেখেন এনএন সেলার, তো এটাও একটা নতুন সেলার। কোনো লিস্টিং এর ভিতরে যদি একটা নতুন সেলার থাকে বা একটা নিউ সেলার থাকে তাহলে আপনার ওই লিস্টিং এ ইজিলি যাবেন। আর এটাতে তো ৩-৪টা নতুন সেলার। তো সেক্ষেত্রে আপনাকে সোর্সিং করার জন্য আপনার জন্য অনেক ইজি হবে। এখন ইম্পর্টেন্ট বিষয় হলো সোর্সিং। সোর্সিং আপনি কই থেকে করবেন? ইনশাআল্লাহ ওইটা নিয়ে আমি সামনে ভিডিও দিব, ওইগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকের এই ভিডিওতে আমরা শুধু প্রোডাক্ট হান্টিং নিয়েই কথা বলবো।
আচ্ছা, এখন এই প্রোডাক্টের ২ দিক দিয়েই হচ্ছে এটা বেস্ট হয়ে গেছে। এক হচ্ছে এটার মান্থলি সেল ভালো এবং এটাতে হচ্ছে নতুন সেলার আসতেছে এবং সবথেকে বেশি ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে এই প্রোডাক্টের ভিতরে Amazon নিজেও নাই এবং হচ্ছে ব্র্যান্ডও নিজে সেল করতেছে না। রাইট? এখন আপনি চাইলে এই প্রোডাক্টে ইজিলি এন্ট্রি নিতে পারেন। আপনি এই প্রোডাক্টে এন্ট্রি নিলে কমসে কম প্রতি মান্থলি ১০০ থেকে ১৫০ ইউনিট সেল হবে। বেশিও হতে পারে কিন্তু কমসে কম ১০০ ইউনিট প্রতি মান্থলি আপনার সেল হবে। আচ্ছা ২ টা জিনিস তো এখানে হয়ে গেছে। এইটাতে তো আপনার টুলস ইউজ করা যায় না যেরকম কিপার বাগেরা কিছু ইউজ করা যায় না। কিন্তু আপনাকে এইখানে হচ্ছে প্রত্যেকটা সেলারে স্টক দেখতে হবে। এটা তো কেউ জানে না যে কার কাছে কত স্টক আছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য জবরদস্ত একটা এক্সটেনশন হচ্ছে ওএস অ্যাড অন। এই এক্সটেনশনের মাধ্যমে আপনি প্রত্যেকটা সেলারের হচ্ছে কত সেল করতেছে মানে কত ইউনিট আছে কার কাছে সবকিছু দেখতে পারবেন। আমি এটাতে ক্লিক করলাম। আপনারা এই ক্রোম এক্সটেনশনটাকে আপনারা এড করে নিবেন আপনাদের ক্রোম এক্সটেনশনে। ওকে? দেখেন এইখানে হচ্ছে প্রত্যেকটা সেলার কার কাছে কত স্টক আছে এই সবকিছু কিন্তু এখানে কিন্তু আপনাদের সামনে কিন্তু শো হয়ে গেছে। এখানে আপনার 70-60% ডাটা একদম অ্যাকুরেট দিবে। এটা একেবারে ফ্রি এক্সটেনশন আপনারা এক্সটেনশন বার এড করে নেবেন। দেখেন টোটাল ইউনিট আছে হচ্ছে ১৫৩ টা। প্রত্যেকটা সেলার কাছে ৩টা ২৪টা এইভাবে হচ্ছে ৩টা ২৪টা ১২টা বা এভাবে হচ্ছে স্টক আছে প্রত্যেকটা সেলার কাছে দেখেন। এখানে আপনাকে একটা এস্টিমেট দিতেছে যে আপনি কত ইউনিট বাই করবেন। আপনি যদি 100 ইউনিট বা 200 ইউনিট বাই করেন, আপনি আপনার সেল বেশি হবে এজ কম্পেয়ার টু দিস সেলার। কারণ আপনার কাছে স্টক বেশি, এদের কাছে স্টক কম। যেহেতু আপনার কাছে স্টক বেশি সেক্ষেত্রে অ্যামাজন আপনাকে সেল বেশি দিবে। আপনি প্রাইসটাকে ঠিকঠাক রাখেন। আপনার প্রাইস যদি আপনি ডাউনও না করেন তারপরে অ্যামাজন আপনাকে সেল বেশি দিবে। তো এখান থেকে আপনি ধারণা নিতে পারেন যে আপনি কত ইউনিট বাই করবেন। ১০০-২০০ ইউনিট আপনি বাই করতে পারেন। রাইট? তো ওয়েস অ্যাড অনের মাধ্যমে আমাদের এটাও চেক করা হয়ে গেল। তারপরে হচ্ছে আপনি ব্র্যান্ড অ্যামাজন আছে কিনা এগুলো তো আমাদের অলরেডি চেক করা হয়ে গেছে। আপনারা এটা ওয়েস অ্যাড অনের মাধ্যমে চেক করতে পারবেন সেলারদের লিস্ট দেখলে। তারপর মাঝে এগুলোতে ভেরিয়েশন হয়। তো এটাতেও ভেরিয়েশন আছে। তো আমরা এটাকে চেক করব। ভেরিয়েশন অ্যামাজন বর্তমানে একটা খুবই ভালো ফিচার দিছে যেটা হচ্ছে লাস্ট মান্থে আপনার কত ইউনিট সেল হইছে। তো এই দেখেন এটা লাস্ট মান্থে কত ইউনিট সেল হইছে। কোন প্রোডাক্টে কোন ভেরিয়েশনে কত ইউনিট লাস্ট মান্থে সেল হইছে। এটা খুবই জবরদস্ত একটা সিস্টেম অ্যামাজন দিছে। এটা হচ্ছে আপনার কিপার ইউজ করতে হবে না বা আপনার আদার্স কোনো টুলসের প্রয়োজন হবে না। আমি এখানে দেখতেছেন যে এখানে কোন ভেরিয়েশনের ভিতরে কোনটার ভিতরে কত সেট যেটা 50 এটাতে কত এটাতে আই থিংক এটাতে কোনো সেল হয় নাই। এটাতে কোনো সেল নাই। দেন হচ্ছে আমরা যদি এই যে দেখেন এখানে হচ্ছে রেটিং এর নিচে যদি থাকে সেল অপশন থাকবে। দেন হচ্ছে তারপরে আমরা যদি আরেকটা দেখি যে এখানে হচ্ছে ৫০০ টা এটাতে ক্লিক করার পরে দেখেন যে এখানে হচ্ছে আপনার লাস্ট মান্থ এটার কত ইউনিট সেল হইছে। এই যে দেখছেন? তো এটা খুবই একটা ইম্পোর্টেন্ট ফিচার যেটা খুবই হেল্প করতেছে প্রত্যেকটা সেলারদেরকে। বাকি টুলস গুলো হচ্ছে আপনাকে 30, 40, 50% একুরেট ডাটা দিবে। কিন্তু এই ডাটাটা হচ্ছে একেবারে 110% সিউর এই ডাটাটা একেবারে সঠিক। রাইট? তো আপনাকে প্রাইস চেক করতে হবে। প্রাইস কত? প্রাইস 20 হইতে হবে কমসে কম 20 আ 20 এর বেশি হোক। বেশি হইলে তো এটা ভালো কথা। 20, 30, 40, 50, 60, 100 আম ১৫০ পর্যন্ত হোক। কোনো সমস্যা নাই। কিন্তু 20 র নিচে যদি হয় ১৫ হইলে আপনার ওইটাতে ১ দিরহাম লাভ হইলো। তো ১ দিরহাম লাভ দিয়ে আপনি কি করবেন? ১ দিরহাম বা ২ দিরহাম। তো আপনি চাইবেন যে হচ্ছে ৪০ বা ৫০, ৬০ এরকম পর্যায়ে হচ্ছে আপনি প্রোডাক্ট চুজ করার জন্য। রাইট? আচ্ছা এছাড়া সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো লিস্টিং এর ভিতরে সেলার যেন বেশি না হয়। কত বেশি? ৪০ এর উপরে যাতে কোনো সেলার না হয়। ৪০ এর উপরে যাতে কোনো লিস্টিং এর ভিতরে সেলার না হয়। রাইট? কারণ ওইটাতে বহুত বেশি হচ্ছে চান্স থাকে যে ব্র্যান্ড আপনাকে আইপি মারে। কারণ ওইটাতে হচ্ছে সেলার বেশি হয়, ওটাতে কম্পিটিশন বেশি হয়। কারণ অনেকে হচ্ছে প্রাইস একদম লো করে দেয়, আবার হাই করে প্রাইস আপ ডাউন টা অনেক বেশি করে। যার কারণে হচ্ছে বেশিরভাগ চান্স থাকে হচ্ছে ব্র্যান্ড আপনাকে আইপি কমপ্লেইন দিয়ে আপনার অ্যাকাউন্টকে ডিএক্টিভেট করায় দেওয়ার জন্য। তো এখন এই লিস্টিংটা হচ্ছে খুবই পারফেক্ট একটা লিস্টিং, রাইট? আপনি যদি দুবাইতে থাকেন বা বাংলাদেশে থাকেন, যেখানেই থাকেন না কেন যদি আপনি প্রোডাক্টটাকে সোর্সিং করে আপনি অ্যামাজনে পাঠাইতে পারেন তাহলে এটা আপনার জন্য বেস্ট প্রোডাক্ট হবে। এছাড়াও আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় হলো যখনই আপনি ক্যালকুলেশন করবেন তখন আপনি লো প্রাইজের ভিতরে ক্যালকুলেশন করবেন, রাইট? লোয়েস্ট প্রাইজের ভিতরে আরেকটা বিষয় হলো প্রথমে লোয়েস্ট প্রাইস করার দরকার নেই।
কারণ অনেক সেলার আছে আপনার হচ্ছে প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৪৫ দিরহাম, ওইটাকে ওই ২২ দিরহাম, ২০ দিরহাম, ২৫ দিরহামের ভিতরে কইরা দিছে। তো আপনি ১ম এ ওইটাতে যাওয়ার দরকার নেই। হতে পারে যে তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাওয়ার জন্য বলতেছে, বা অনেক ইস্যু আসতে পারে না? উনি হচ্ছে প্রোডাক্টটাকে তাড়াতাড়ি সেল করে দিচ্ছে, বা কেউ ওনার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যাড রিভিউ দিতেছে। তো ওরটা নিজেরটা নিজেই আউট অফ স্টক হয়ে যাবে। তো আপনি হচ্ছে মার্কেট চেক করবেন যে কে কোন প্রাইজের ভিতরে সেল করতেছে। আগে সবারগুলো চেক করবেন। চেক করার পরে ওদের ভিতরে থেকে হচ্ছে আপনি লোয়েস্ট প্রাইসটা দিবেন। একেবারে একজন একদম কম দিয়ে দিছে ওইটাতে আপনি কখনোই দিবেন না, রাইট? দেখেন এখন যার কাছে বাই বক্স আছে ওই হচ্ছে ৪৫ দিরহাম দিছে। এখানে ৪৬ দিরহাম, ৪৭ দিরহাম এরকম ভাবে আছে, রাইট? তো আপনি এইভাবে কম্পিটিশন করে লোয়েস্ট প্রাইসের ভিতরে আপনার প্রাইসটাকে দিবেন। তো আপনার যদি ৪৫ দিরহামে যদি আপনার প্রফিট থাকে তাহলে আপনি ৪৫ দিরহামে সেল করে দিবেন। যদি বিকি 1 হয়, বিকি 1 হয় হচ্ছে আপনি এটাকে সেল করবেন। ওইখানে তো আপনার সেল করতেছে না ৪৬, ৪৭, ৪৮ দিরহাম। যখন আপনার বেশি হবে তখন আপনি বেশি দিবেন। আপনার তো প্রফিট তো হইতেছে না। এখানে হচ্ছে প্রাইস ৪৭ আছে, ৪৬ আছে। যখন প্রাইস বেশি তখন আপনি বেশি দিবেন। আপনার তো এখানে প্রফিট হচ্ছে। রাইট? তো লসে কখন হচ্ছে সেল করবেন না। এরকম কোনো ক্যালকুলেশন করবেন না যেটাতে আপনার লস হয়। বিকি 1 হলে বিকি 1 আপনি এটাকে সেল করবেন। যখন হচ্ছে প্রাইস উপরে যাবে তখন আপনি উপরে সেল করেন। রাইট? এইরকম লিস্টিং আমাদের অনেক আছে। ক্লায়েন্ট মাঝে, মাঝে বলে যে প্রাইস কম করে এটাকে স্টক আউট করার জন্য। কিন্তু আমি বলি না। কারণ হচ্ছে একটু ওয়েট করেন। লিস্টিং তো অনেক আছে। ওইগুলা সেল হোক, এটার যখন হচ্ছে সেলার আউট অফ স্টক হয়ে যাবে তখন প্রাইসটাকে আমি অল্প থেকে আরেকটু প্রাইসটাকে বাড়ায় দিব। রাইট? বুঝতেছেন কি বলতেছি? মাঝে, মাঝে আপনাকে এইখানে হচ্ছে ধৈর্য ধরতে হবে। কালকে আমাকে একটা ছেলে বলতেছে যে, "ভাই প্রাইস তো অনেক ডাউন হয়ে গেছে। এখন কি করব?" এটার জন্য আপনাকে ২ টার জিনিস। হয় আপনাকে ধৈর্য ধরতে হবে, না হয় আপনাকে এই কম প্রাইসের ভিতরে সেল করে দিতে হবে। আমি নিজে করি। আমি নিজে কি করি? আমি নিজে হচ্ছে ১ মাস পর্যন্ত এটাকে আমি ধৈর্য ধরি। ১ মাস পরে যখন প্রাইস উপরে চলে যায় তখন আমি প্রাইসটাকে উপরে করে দিই। তো আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি Amazon করার কোনো দরকার নেই। কারণ এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। যখন আপনি ধৈর্য ধরবেন তখন দেখবেন যে ১ মাস বা ১-২ সপ্তাহ পরেই হচ্ছে প্রোডাক্টটার প্রাইস অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো কেন আপনি লসে সেল করবেন? এই বিষয়টাকে আপনার মাথায় রাখতে হবে। রাইট? তো ক্যালকুলেশন আপনি দেখেন যে আপনি কোনটায় ক্যালকুলেশন করবেন। তাছাড়া যখন এক লিস্টিং এ এফবিএম অনেক বেশি ওই লিস্টিং এ আপনারা না যাওয়ার ট্রাই করবেন। এটাতে আপনারা দেখবেন যে ২ বা ৩ জন এফবিএ সেলার আছে তখন আপনারা ওইটাতে যাওয়ার ট্রাই করবেন। রাইট? এছাড়া আপনার কোন, কোন টুলস আপনার কাছে থাকতে হবে? এক হচ্ছে স্লাইড স্প্রাইট থাকতে হবে, Chrome এক্সটেনশন, তারপর হচ্ছে ওয়েস অ্যাড অন Chrome এক্সটেনশন একদম ফ্রি। আচ্ছা এখন আমরা আরেকটা লিস্টিং দেখি। তাহলে আমাদের ভিতরে অনেক কনফিউশন অনেক কিছু দূর হয়ে যাবে। তো এই যে দেখেন এখানে হচ্ছে একটা লিস্টিং। তো এটার মান্থলি সেল হচ্ছে ৫০ ইউনিট। এখন আপনারা বলবেন যে স্যার এটা কি আপনি কি নিবেন নাকি নিবেন না? আচ্ছা আমি বলতেছি এটা নিবো নাকি নিবো না। এটাতে হচ্ছে আপনার মাত্র ৫০ ইউনিট সেল হচ্ছে আর সেলার হচ্ছে ২০ জনের মতো। তো এটা যদি আমি ডিভাইড করি তাহলে আমার পার মান্থ মাত্র ১ পিস সেল হচ্ছে। তো আমি এটা দিয়ে কি করব ভাই? রাইট? আমাকে এটাকে সেল করার জন্য মার্কেট ডাউন করতে হবে, প্রাইস লো করতে হবে, মার্কেটটাকে শুধু, শুধু নষ্ট করব। দেখেন এইখানে যত লিস্টিং আছে সব নিউ লিস্টিং আইসা বইসা আছে। নিউ সেলাররা আইসা বইসা আছে। যারা ২-১ টা ক্লাস করছে Amazon এর, দ্যাটস ইট। ওরা গিয়ে এটাকে লিস্টিং করে বইসা আছে। তো এই ধরনের লিস্টিং এ কখনো যাবে না। তা আপনার প্রতি মান্থলি যদি ১ পিস ২ পিস সেল হয়, ৩-৪ দিরহাম সেল হয়, আপনি ৳৫০ ৳১০০ দিয়ে আপনি কি করবেন? আপনি তো এটাতে ৫০,০০০ ৳৬০,০০০ ইনভেস্ট করে রাখছেন না? তো ৳৫০,০০০-৬০,০০০ ইনভেস্ট করার পরে যদি আপনি প্রতি মাসে যদি আপনার ৳৩০০ ৳২০০ যদি আপনার লাভ হয়, এটা তো কেউ ভাবতেও পারে না। রাইট? আপনি ওই দিকেও খেয়াল রাখেন, ROI ও খেয়াল রাখেন। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। রাইট? তো ক্যালকুলেশনের সময় আপনি দেখবেন যে আপনার কতটা সেল হচ্ছে। রাইট? এর আগেরটার ভিতরে আপনার ৫০ ১০০ পিস বা ১৫০ পিস পর্যন্ত আপনার সেল হবে। তো প্রোডাক্ট রিসার্চ এর সময় আপনাকে একটু নলেজ ইউস করতে হবে। আচ্ছা এছাড়া যদি আমি আরেকটা লিস্টিং ওপেন করি, এই যে দেখেন এটা হচ্ছে জেনেরিক লিস্টিং, সেলার হচ্ছে ৫ জন। তো এটা প্রতি মান্থলি ইউনিট সেল হচ্ছে কত পিস ওইটা আমরা দেখব। এই যে দেখেন এখানে হচ্ছে সেলার হচ্ছে ৫ জন সেলার আছে। রাইট? কেউ ২৩ এ সেল করতেছে, কেউ ২৪ এ সেল করতেছে, কেউ এর চেয়ে বেশিও সেল করতেছে। এটার মান্থলি সেল হচ্ছে 50 ইউনিট। এটাতে আপনার ডিভাইড করে আপনি 10 ইউনিটের মতন পাচ্ছেন। আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাদেরকে বলব যে এটা আপনারা যাইতেও পারেন, নাও যাইতে পারেন। আপনি যদি একদম নিউ হন তাহলে আপনি এটাতে যাইতে পারেন। 50-50 চান্স।
কিছু না কিছু তো সেল হচ্ছে। প্রতি মান্থলি 10 ইউনিট সেল হচ্ছে। আপনার যদি হালকা পাতলা প্রফিট থাকে তাহলে আপনি এটাতে যাইতে পারেন। ওকে? আমি আরেকটা লিস্টিং ওপেন করি। আচ্ছা, আমরা যদি এই লিস্টিংটাকে একটু ভালোমতো চেক করি যে লিস্টিং এ কে সেল করতেছে না করতেছে। এই লিস্টিং এ হচ্ছে সেলার একজন আছে। তো উম ব্র্যান্ডের নাম হচ্ছে মাহামির। এটা কে সেল করতেছে? এই যে ব্র্যান্ড নিজেই কিন্তু সেল করতেছে, রাইট? তো কোন লিস্টিং এর ভিতরে যদি দেখেন যে হচ্ছে ২ জন ৩ জন হচ্ছে সেলার আছে অ্যান্ড সাথে ব্র্যান্ডও আছে। ব্র্যান্ড একদম নিউ, আপনি নামও শোনেন নাই। তাহলে দেখবেন যে এটা ব্র্যান্ড নিজেই সেল করতেছে, রাইট? তো এই ধরনের লিস্টিং এ তো আপনার যাওয়া একদমই উচিত হবে না। ২-৩ জন সেলারের ভিতরে ব্র্যান্ডও আছে, আপনি এটাতে গিয়ে মিটু করলেন। ২-৩ টা সেল তো আপনি পেয়ে ফেলবেন। কিন্তু হচ্ছে আপনার আন্ডারে কমপ্লেইন দেওয়া হবে, তখন আপনার অ্যাকাউন্ট উইড়া যাইব। তো আপনি যদি এখন অনেক ইনভেন্টরি নিয়ে ফেলেন তাহলে আপনার ইনভেন্টরি ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে? আচ্ছা, এছাড়া আর কি দেখতে পারেন? রিভিউস আপনারা দেখতে পারেন, বাট এতটা ম্যাটার করে না। তো এই ছিল কিছু ইনফরমেশন। আশা করি এর থেকে আপনার কিছু না কিছু হেল্প হবে। অ্যান্ড যারা হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইভ কোর্সটা করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওইখানে গিয়ে আপনাদের আ নাম, ফোন নাম্বার, ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন। একদম ফ্রি অফ কস্ট অ্যান্ড লাইফ টাইম সাপোর্ট থাকতেছে ইনশাআল্লাহ। তো এই ছিল কিছু ইনফরমেশন, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এ সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে বলতে পারেন অ্যান্ড ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।